ভেনেজুয়েলায় মার্কিন হামলার পক্ষে মত দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন চলতি বছর শান্তিতে নোবেলজয়ী ও দেশটির বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো। তার দাবি, ক্যারিবীয় সাগরে মাদক বিরোধী অভিযানের নামে ওয়াশিংটনের যে সামরিক প্রস্তুতি চলছে সেটি অবৈধ মাদুরো সরকারকে ক্ষমতা থেকে সরানোর একমাত্র কার্যকর উপায়। ব্লুমবার্গের এক সাক্ষাৎকারে মাচাদো বলেন, এই সামরিক চাপকে তিনি অপরিহার্য মনে করেন। তার দাবি, গত নির্বাচনে মাদুরো অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন, যেখানে তাকে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখা হয়। এদিকে সিবিএসে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মাদুরোর সময় ফুরিয়ে এসেছে। তবে ভেনেজুয়েলার অভ্যন্তরে সরাসরি সামরিক অভিযান চালানো হবে কিনা সে বিষয়ে অনিশ্চয়তা বজায় রেখেছেন তিনি। ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ক্রমেই বাড়ছে। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মার্কিন নৌবাহিনী পশ্চিম ক্যারিবীয় অঞ্চলে বিশাল এক নৌবহর মোতায়েন করেছে। যদিও প্রেসিডেন্ট মাদুরো যুক্তরাষ্ট্রের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, এটা ভেনেজুয়েলার তেল সম্পদ দখলের জন্য বানোয়াট এক যুদ্ধ। কারাকাস বলছে, ওয়াশিংটনের এই নৌ অভিযান দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন এবং সরাসরি অভ্যুত্থানের প্রচেষ্টা। ক্রেমলিন জানিয়েছে, ভেনেজুয়েলার পরিস্থিতি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তাসকে দেয়া সাক্ষাৎকারে মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বিশ্ব এরই মধ্যে সংঘাতে পরিপূর্ণ। কোনো সংঘাত সৃষ্টি হোক তা মোটেও কাম্য নয়। দুই পক্ষের মধ্যে শান্তি বজায় রাখার প্রত্যাশাও জানিয়েছে মস্কো। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।